এই যে ডলারের প্রাইসটা বাড়লো, এইটা মহব ভাই ঠিকই বলেছেন, হয়তো সরকারের কেনাকাটায় বাইরের থেকে যেটা হবে ফুয়েল প্রাইস বা অন্য অন্য জায়গায়, সেখানে হয়তো প্রাইসটা কী হবে সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা দেখি যে এ ধরনের ক্ষেত্রে ব্যবসায়ীরাও আসলে প্রাইসটা বাড়ায়, এবং যদি ফুয়েল প্রাইস একটু বাড়ে তার ইম্প্যাক্টটা গোটা ইকোনমিতে। এখানে একটা মূল্যস্ফীতির বড় চাপ আছে, 9%-এর উপরে, প্রায় 10%-এর মধ্যে আছি গত 1.5-2 বছর ধরে। নতুন করে এটা ইনফ্লেশনে কী ধরনের প্রেশার তৈরি করতে পারে বলে মনে হয় আপনার? আমরা যে দামটা দেখলাম, বলেছেন মাহবুব ভাই চমৎকার করে, যে আসলে আগে ব্যবসায়ীরা যারা আমদানি করছিল তারা কেউ 110 টাকা করে আমদানি করতে পারছিল না, তারা 117-118 টাকায় করে করছিল। সুতরাং যদি ওইভাবে চিন্তা করেন, আমরা যদি দেখি যে ডলারের দাম আর যদি না বাড়ে, তাহলে আমদানিকারকদের দিক থেকে হয়তো আমরা দেখব না যে ওরকম মূল্যস্ফীতি হওয়ার কথা না সেরকম আর কি, যদি থাকে ডলার। কিন্তু দুটো জিনিস মনে রাখতে হবে। একটি হচ্ছে যে সরকার যে আমদানিগুলো করে, আপনি দেখুন যে ফার্টিলাইজার সাবসিডি যেটা দেওয়া হয়, এখন যদি ডলারের দাম বেড়ে যাওয়ার জন্য সরকারকেও যদি সেই একই দামে ফার্টিলাইজার বাইরে থেকে এনে তারপর বিক্রি করতে হয়, তাহলে কিন্তু সেখানে দামটা বাড়বে আর কি। হ্যাঁ, সেটাকে মনে রাখতে হবে। দ্বিতীয় আরেকটি ব্যাপারটা হচ্ছে যে ডলারের দাম যে এখন বাড়লো, এটা আমরা সবাই জানতাম যে এটা বাড়ার অনেকটা ইনএভিটেবল ছিল আর কি, যেটাকে আমরা বলি। কারণ হচ্ছে যে ক্রলিং পেগটা আগে চিন্তা করা হচ্ছিল, ক্রলিং পেগ কখন কাজ করে, মানে হচ্ছে আপনি অ্যালাউ করেন যে খানিকটা আমি মার্কেটে যেন এটা ওঠানামা করে, এটা তখন কাজ করবে যদি এমন হয় যে প্রকৃত যে মূল্য যেটা, সেটার আশেপাশে যদি আপনি এটাকে ফিক্স করে রাখেন। এখন আমরা জানতাম যে আগে যে মার্কেটে যেটা বলা ছিল সেটা থাকবে না, তো সুতরাং তাই হলো আর কি, যে ইভেনচুয়ালি এটাকে বাড়ানো হলো। এখন যেখান থেকে হবে, হয়তো যারা রপ্তানি করছেন তারা খানিকটা সুবিধা পাবেন, বিকজ তারা দেখবেন যে ইমিডিয়েটলি তারা ওই ডলার কনভার্ট করলে একটা বড় একটা ইনসেন্টিভ তাদেরকে যাবে, সেদিক থেকে কিন্তু পলিসিটা ঠিক আছে আমি মনে করি। কিন্তু এখন দেখুন, এরকম একটা সিচুয়েশন হতে পারতো যদি সরকারের লোকাল কারেন্সি যদি হাতে অনেক বেশি থাকতো, যেটাকে আমরা বলি যে আভ্যন্তরীণ উৎস থেকে তার যদি অনেক রাজস্ব থাকতো, তাহলে ডলারের দাম বাড়লে ইনফ্লেশন হলে সরকার কিন্তু করতো কি, ওই ভর্তুকিটা বাড়িয়ে, আমি বলছি না যে অ্যাক্রস দ্য বোর্ড না, হয়তো মনে করেন যারা খুবই দরকার, নিম্ন মধ্যবিত্ত আয়, কোনো কোনো ক্ষেত্রে ফার্টিলাইজারের উপরে, বা কিছু কিছু ক্ষেত্রে যারা জ্বালানি ব্যবহার করছেন তাদেরকে উনি সুবিধা দিতে পারতেন যদি আমার হাতে এনাফ রাজস্ব থাকতো। সরকারের সেই রাজস্বও নাই, কাজে যেটা একটা মানে শঙ্কার কারণ হচ্ছে যে ওই জায়গাগুলোতে হয়তো দামটা খানিকটা বাড়বে, হ্যাঁ, এবং সেটা কিন্তু এফেক্ট করবে। কিন্তু একটি আপনাকে বলি, দেখুন আমরা একটা যদি উন্মুক্ত ইকোনমির কথা আপনি চিন্তা করেন, সেখানে যেটা করে কি, তারা বিনিময় হারটাকে বাজার উপরে ছেড়ে দেয়, এবং অনেকটা বিনিময় হারের সঙ্গে কিন্তু আমদানি রপ্তানি কী হবে সেভাবে কিন্তু সামঞ্জস্য করা হয়। আমরা এখন কী করছি দেখুন, আমরা কিন্তু আমরা যেহেতু একটা ক্রাইসিসের মধ্যে আছি, আমরা বিনিময় হারকে যেমন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি বা এটাকে বাজার উপরে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি, অন্যদিকে আমদানিকে কিন্তু আমরা যথেষ্ট মাত্রায় কিন্তু কম্প্রেস করে রেখেছি, তাই না? আমরা আমদানিটাকে কমিয়ে আনছি, কেন? বিকজ আমাদের যেহেতু রিজার্ভ নাই।